সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমার প্রথম ভিডিও নবম এবং দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমি আলোচনা করব এবং তোমাদেরকে কিছু বেসিক জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথমে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আমরা ধারণা নিই। ত্রিকোণমিতি আমাদের কি কাজে লাগে? গাণিতিক কৌশল শেখানোর জন্য ত্রিকোণমিতি সৃষ্টি হয়েছে, যা গণিতের একটি বিশেষ শাখা। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। ত্রিকোণমিতিতে সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকবে, একটাকে বলা হবে অতিভুজ, একটা বিপরীত বাহু আর একটা সন্নিহিত বাহু। অতিভুজ কোণটি সমকোণী ত্রিভুজের সমকোণের সামনাসামনি যে বাহুটা থাকবে, অর্থাৎ সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা হচ্ছে সমকোণের সবচেয়ে বড় বাহু, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বলা হয়। বিপরীত বাহু সম্পর্কে আমরা জানি। বিপরীত বাহু হচ্ছে আমরা যে কোণটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে প্রদত্ত কোণটা থাকবে, যেটাকে আমরা থিটা কোণ হিসেবে জানি, থিটা কোণের সামনাসামনি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত। সন্নিহিত বাহু হচ্ছে থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা যদি অতিভুজকে চিনি, বিপরীত বাহু চিনি, তাহলে আরেকটা বাহু থাকবে, সেটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহুকে অনেক সময় আমরা লম্ব হিসেবে চিহ্নিত করব এবং সন্নিহিত বাহুকে ভূমি হিসেবে চিহ্নিত। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা। এখানে আমরা তিনটা ত্রিভুজ অঙ্কন করেছি, একটা, এটা আর এটা। ত্রিভুজের নামকরণ করছি এ বি সি, প্রত্যেকটা ত্রিভুজে এ বি সি। এইখানে দেখতে পাচ্ছ তোমরা বর্গাকৃতি একটা চিহ্ন আছে। তোমরা এই বর্গাকৃতি চিহ্ন দেখলে বুঝে নেবে এটা একটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন। সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ সমকোণের সামনাসামনি যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে এসিটা হচ্ছে অতিভুজ। এখানে আমাদের থিটা কোণ, অর্থাৎ আলোচ্য কোণ, অর্থাৎ যে কোণটা উল্লেখ করা থাকবে, এই কোণের সামনাসামনি যে বাহুটা সেই বাহুটা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। আর থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে এটাকে বলা হবে সন্নিহিত বাহু বা ভূমি। তোমরা খেয়াল করবা যে থিটা কোণ কোথায় আছে, এটা তোমাদের প্রথমে চিহ্নিত করতে হবে। সবসময় মাথায় রাখবে যে থিটা কোণের সামনেই যে বাহুটা থাকবে সেটা হবে বিপরীত বাহু লম্ব। এখানে দেখো, এইখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এর সামনাসামনি এই বিসি আছে, অর্থাৎ এখানে বিসিটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর থিটা কোণের সাথে এই বাহুটা আছে, এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এই চিত্রে লক্ষ্য করো, এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটার সামনে যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, থিটা কোণের সামনে যে বাহুটা আছে সেটা হচ্ছে বিপরীত বাহু লম্ব, থিটা কোণের সাথে যেটা আছে সেটা সন্নিহিত বাহু ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানি। আমরা জানি যে ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে। একটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। সাইন থিটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব বাই অতিভুজ। কস থিটার ত্রিকোণমিতিক অনুপাত সন্নিহিত বাহু বা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটার ত্রিকোণমিতিক অনুপাত বিপরীত বাহু বা লম্ব বাই সন্নিহিত বাহু বা ভূমি। কসেক থিটার ত্রিকোণমিতিক অনুপাত অতিভুজ বাই বিপরীত বাহু
লম্ব। sec থিটার বিপরীত অনুপাত অতিভুজ বাই সন্নিহিত বাহু বা ভূমি, এবং cot থিটার ত্রিকোণমিতিক অনুপাত সন্নিহিত বাহু বা ভূমি বাই বিপরীত বাহু বা লম্ব। এখানে দেখো ত্রিকোণমিতিক সম্পর্ক, ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, কিন্তু cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। তার মানে sin থিটার বিপরীত অনুপাত কিন্তু cosec থিটা, cos থিটার বিপরীত অনুপাত 1 বাই sec থিটা, আর sec থিটার বিপরীত অনুপাত 1 বাই cos থিটা। tan থিটা 1 বাই cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। আরেকটা জিনিস খেয়াল করো যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এটা তোমরা এগুলো মুখস্থ করবে, মনে রাখবে। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন অঙ্ক সমাধানের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করো নাই, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে অন্যান্য স্টুডেন্টরা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।